ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ। নতুন বছরের শুরুতে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আপনি যদি ইউপিআই ব্যবহার করেন বা মোবাইলের সাহায্যে টাকা আদান প্রদান করেন তাহলে ভিডিওটি আপনার জন্য। বছরের শুরুর দিনেই বদলে যাচ্ছে ইউপিআই লেনদেনের নিয়ম। অনলাইনে অন্যের মোবাইলের নম্বরে দ্রুত টাকা পাঠিয়ে দেওয়া যায় এই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে। তবে এতদিন যে নিয়মে টাকা পয়সা পাঠাতেন, এবার তাতে বেশ কিছু বদল আসছে। চলুন চটপট জেনে নেওয়া যাক এবার থেকে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আপনার সামনে খুব বিপদ। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে কোন কোন বিষয়ের উপর আপনাকে খেয়াল রাখতে হবে, নাহলে আপনি বহুত বিপদের মুখে পড়বেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব এবং ফলো দেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেন এই ধরনের প্রতিনিয়ত রিলেটেড ইনফরমেশন ভিডিও পেতে। আর দেরি করে লাভ কি, চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করি। ইউপিআই নিয়ে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র। অনলাইন প্রতারণা রুখতে এবার 1 বছর ধরে নিষ্ক্রিয় ইউপিআই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে। আজ 1 জানুয়ারি থেকে 1 বছর বা তার বেশি সময় ধরে বন্ধ থাকা ইউপিআই অ্যাকাউন্টগুলি আজ থেকে আর কাজ করবে না। ব্যাংকের পাশাপাশি পেটিএম, ফোনপে, গুগল পে এর মতো থার্ড পার্টি অ্যাপগুলো অ্যাকাউন্ট ডিলিট করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি এনপিসিআই এর নিয়ম অনুযায়ী এবার থেকে সর্বোচ্চ 1 লক্ষ টাকা ইউপিআইয়ের মাধ্যমে পাঠানো যাবে। তবে হাসপাতাল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে পেমেন্টের ক্ষেত্রে ছাড় রয়েছে, সেখানে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে। এদিকে 2000 টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে কিছু কিছু অ্যাপে 1.1% ফি লাগবে। অনলাইন প্রতারণার হাত থেকে ইউজারদের সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা চালু হচ্ছে, কেননা মোবাইল নম্বরে প্রথমবার 2000 টাকার বেশি পাঠানোর ক্ষেত্রে 4 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হবে। এরপর ওই নম্বরে আগামী 4 ঘন্টা আর লেনদেন করা যাবে না। এর পাশাপাশি শীঘ্রই ট্যাপ অ্যান্ড পে অপশনটি ব্যবহার করতে পারবেন ইউজাররা। উল্লেখ্য, এবার থেকে জাপানি সংস্থা হিতাচি সমস্ত ইউপিআই এটিএম তৈরি করবে। বন্ধুরা, অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা বুঝতে পারলেন। আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম নয়া বছরে বন্ধ আপনার ইউপিআই অ্যাকাউন্ট কী জন্য বন্ধ হতে চলেছে, কী কারণে বন্ধ হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে এবং আপনি আমার এই ভিডিওটি থেকে উপকার পান, তাহলে অবশ্যই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গ্রুপে শেয়ার করুন, যাতে আপনার মতো অনেক মানুষ এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ।